রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত যে অস্থায়ী আদালতটি ছিল সেই আদালতের একটি কক্ষে আগুনের সূত্রপাত হয়েছিল এবং সেই প্রেক্ষিতে এইখানকার যে অন্যান্য যে ভবনগুলো ছিল সেগুলোতে আসলে অগ্নিকাণ্ডের কারণে নথিপত্র এবং গুরুত্বপূর্ণ আসবাবপত্র সব আসলে পুড়ে ছাই হয়ে গেছে। দর্শক, আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি ঢাকার আলিয়া মাদ্রাসার মাঠ থেকে এবং এই মুহূর্তে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান এখন পর্যন্ত এখানে লক্ষ্য করা যাচ্ছে। এবং দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি, মূলত এই আলিয়া মাদ্রাসার মাঠ থেকে আলিয়া মাদ্রাসার মাঠ থেকে যেই অস্থায়ী আদালত ছিল সেই আদালতটি সরানোর দাবিতে গতকাল রাত থেকে আসলে আন্দোলন করছিলেন আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা এবং সেই প্রেক্ষিতে তারা কিছুক্ষণ আগে অর্থাৎ আজকে বেলা সকালেও আসলে তারা বকশীবাজারে রাস্তা অবরোধ করেছিল এবং যান চলাচল একদম বন্ধ হয়ে গেছিল এবং পরবর্তী সময়ে তারা আসলে আশ্বাসের পর তারা আসলে এই রাস্তাটি বা অবরোধটি আসলে উঠিয়ে নেয় এবং তারা যেমনটি আসলে জানিয়েছেন যে এই তাদের যে মাঠে এবং তারা মাঠে শুধুমাত্র খেলাধুলার জন্য আসছেন এবং এই খেলাধুলা ছাড়া অন্য কোনো কিছু যেন আসলে এই মাঠ প্রাঙ্গণে এবং এই শিক্ষাঙ্গনে যেন না হয়। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে আসলে সংবাদ মাধ্যমে যেমনটি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা জানিয়েছিলেন তারা আসলে এই অগ্নিকাণ্ডের সাথে কোনোভাবে জড়িত নয় এবং এই যেই অগ্নিকাণ্ড ঘটনাটি ঘটেছে সেটি আসলে কিভাবে হয়েছে তারা আসলে জানে না এবং ভোর রাতে আসলে যেই অগ্নিকাণ্ডটি হয়েছে এবং তার প্রেক্ষিতে আসলে বলা হচ্ছিল যে আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা কি আসলে এর সাথে জড়িত কিনা, সেই প্রেক্ষিতে সব গণমাধ্যমে তারা আসলে এই বিষয়টি অস্বীকার করেছেন এবং তারা যেমনটি জানিয়েছিলেন আসলে এই সময় ফায়ার সার্ভিস এসেছিলেন, পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও ছিলেন এবং গেটগুলো তালাবদ্ধ ছিল, তারা আসলে কীভাবে আগুন লাগাবে সেই বিষয়টি তারা আসলে অস্বীকার করছিলেন। দর্শক, এই মুহূর্তে আমরা আসলে রয়েছি আলিয়া মাদ্রাসার যে অস্থায়ী আদালতের যেই ভবনটি যেই কক্ষটি রয়েছে সেই কক্ষে অবস্থান করছি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসলে পুরো সকল কিছু আসলে ভস্ম হয়ে গেছে এবং এখানকার যে আসলে নথিপত্র ছিল বা আসবাবপত্র যেসব ছিল সকল কিছু আসলে পুড়ে ছাই হয়ে গেছে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, বিডিআর বিদ্রোহের যেই ঘটনাটি ছিল এবং বিডিআর বা পিলখানা হত্যাকাণ্ডের যে ঘটনাটি ছিল সেই প্রেক্ষিতে আজকে আসলে একটি শুনানি হওয়ার কথা ছিল এবং সেটি আসলে এখানে হওয়ার কথা ছিল। তবে এইখানে মূলত এই অগ্নিকাণ্ডের কারণে এই যে অস্থায়ী আদালতটি ছিল সেখানে আসলে কোনো রকমের কার্যক্রম পরিচালিত হওয়ার সুযোগ নেই বলে আসলে জানা গেছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, যেই আদালতটি আজকে আসলে বিশেষ করে গত পিলখানা হত্যাকাণ্ডের যে ঘটনাটি ছিল সেই হত্যাকাণ্ড নিয়ে আজকে আসলে শুনানি হওয়ার কথা ছিল এই আদালত অস্থায়ী আদালত প্রাঙ্গণে, কিন্তু আসলে এই যে অবস্থা এখানে আসলে ভোর রাতে যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে ঘটনার পর আসলে এখানে কোনো কিছু আসলে অবশিষ্ট নেই আসলে আদালত প্রতিস্থাপিত হওয়ার বা যার কারণে আসলে এখানে আদালতের যে কার্যক্রম সেটি আসলে পরিচালিত হয়নি। দর্শক, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আসলে এই যে অস্থায়ী আদালতটি রয়েছে সেটির দেয়ালে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের কথা লিখে রাখছেন। তারা যেমনটি বলছিলেন আসলে অস্থায়ী আদালত তুলে নাও এবং মাঠ, তারা শুধুমাত্র আসলে মাঠ চাচ্ছিলেন এবং মাঠ শুধুমাত্র শিক্ষার্থীদের এবং তারা খেলাধুলার জন্য তারা এই মাঠটি তারা পরিচালনা করবেন, অন্য কোনো ধরনের এখানে পরিচালনা কার্যক্রম তারা আসলে পরিচালিত হতে দিবেন না বলে বারবার তারা বলছিলেন। দর্শক, এই মুহূর্তে আলিয়া মাদ্রাসা আসলে কার্যক্রম কিছুক্ষণ আগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান ছিল, যার কারণে এখানে শিক্ষার্থীদের উপস্থিতিটা কিছুটা কমে গিয়েছে এবং তাদেরকে যে আশ্বাসটি দেওয়া হয়েছিল যে তাদের এই মাঠ থেকে অস্থায়ী আদালতটি সরিয়ে নেওয়া হবে সেই আশ্বাসের প্রেক্ষিতেই মূলত তারা এখানে যে আন্দোলনটি ছিল এবং বিক্ষোভ মিছিলটি করছিলেন সেই বিক্ষোভটি তারা আসলে উঠিয়ে নিয়েছেন। ভাই,
আচ্ছা ভাই, আচ্ছা কি হয়েছিল, কখন আগুন লাগছে একটু বলেন তো, আমি লাইভে বলবো, একটু বলেন কখন আগুন লাগছে। এত তোমরা নিউজ করছো না, না আপনারা জড়িত নন এই বিষয়টা ক্লিয়ার করেন, এটা একটু ক্লিয়ার করেন। না না ভাই, আমরা এটা জাস্ট একটু ক্লিয়ার করেন। আচ্ছা, আগুন আমাদের প্রোগ্রাম, আমরা এটা জানি না আপনারা আগুন কখন লাগছে। খুবই ডেঞ্জার। আমাদের স্যার ভাই এখন কথা না বললে আমি এখন অনুষ্ঠান কভারেজ করেন, অন্য কিছু না করে আমরা করি। অনুষ্ঠান ঢাকা থেকে আমাদের ভাই আপনি এটা সবচেয়ে ভালো হবে। আমরা আসলে কথা বলার চেষ্টা করব এই মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থীর সাথে। ভাই একটু কথা বলবেন তো? ভাই আপনি কথা বলবেন না? কি কথা বলবেন একটু প্লিজ? কেউ তো বলে নাই এখানে। প্রপারলি নিউজটা হবে ওই ওমর ফারুক সামনে যাচ্ছে ওই ওমর ফারুক ওই সামনে। এই মুহূর্তে আসলে শিক্ষার্থীরা গণমাধ্যমে আসলে কথা বলতে যাচ্ছেন না। তারা যেমন আসলে বলছিলেন তারা আসলে এই অগ্নিকাণ্ডের সাথে কোনোভাবেই জড়িত নন। তারা এই ভোর রাতে তারা মাদ্রাসায় অবস্থান করেননি এবং মাদ্রাসাতে যে দুই ফটক ছিল সেই ফটকগুলো তালাবদ্ধ ছিল, তাহলে তারা কিভাবে ভিতরে যাবেন বলে তারা আসলে বলছিলেন। আমি 1 মিনিট কথা বলুন, জাস্ট বলবেন যে ভাই এই ঘটনা ঘটছে। আসলে আলিয়া মাদ্রাসার মাঠে আসলে একটি অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। সেই অনুষ্ঠানটি তারা আসলে মাদ্রাসার অভ্যন্তরীণ অনুষ্ঠানটি শুরু হচ্ছে এবং বিশেষ করে আজকে তাদের বিক্ষোভের কারণে এই অনুষ্ঠানটি বিলম্বিত হচ্ছে বলে তারা আসলে জানিয়েছেন এবং তারা বারবার যে বিষয়টি বলছিলেন এবং গণমাধ্যমের সামনে এখন তারা কথা বলতে চাচ্ছিলেন। তবে কিছুক্ষণ আগে আসলে তারা গণমাধ্যমে একটি বিষয়টি জানিয়েছিলেন যে এই অগ্নিকাণ্ডের সাথে তারা কোনোভাবে জড়িত নন এবং তাদের যে দাবিটি রয়েছে এই আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী আদালত সরিয়ে নিতে হবে এবং তারা শুধুমাত্র চান তাদের এই মাদ্রাসার মাঠটি তারা খেলাধুলা এবং তাদের যে সাংস্কৃতিক প্রোগ্রাম এবং অনুষ্ঠানগুলো তারা এইখানে পরিচালিত করতে চান এবং মাদ্রাসার কার্যক্রম শুধু তারা এখানে পরিচালিত হতে দেবেন। অন্য কোনো ধরনের কার্যক্রম অস্থায়ী আদালত কিংবা অন্য কোনো ধরনের কার্যক্রম তারা এখানে পরিচালিত হতে দেবেন না এবং এই বিষয়টি নিয়েই তারা আসলে বিক্ষোভ করেছিলেন এবং কিছুক্ষণ আগে তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল এবং প্রশাসনের পক্ষ থেকে যে এই অস্থায়ী আদালতটি এখান থেকে সরিয়ে নেওয়া হবে এবং এই আশ্বাসের প্রেক্ষিতেই তারা কিন্তু তাদের এই বিক্ষোভটি সরিয়ে নিয়েছে। দর্শক, আমরা আলিয়া মাদ্রাসার ভেতরের যে আসলে অংশগুলো এবং গারদখানা যেটি আসলে এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এই অংশটুকু আসলে পুরো একদম ভস্ম হয়ে গেছে এবং ছাই হয়ে গেছে। দৌড়ানি দেওয়ার পরে তারা যায় চকবাজার থানা পুলিশের যেই টহলরত গাড়ি ছিল ওটাতে করে পালাই যায়। আমরা তাদেরকে ধাওয়া দিতে দিতে রাস্তাগুলো ব্লক করে দিই রাতের 12টায়। এরপরে যখন আমরা বক্সিবাজার মোড়ে অবস্থান করতেছি তখন ফায়ার ফাইটাররা আসে আমাদেরকে জানায় যে এদিক কোন দিক দিয়ে আগুন লাগছে, ওরা জানে না। কিন্তু আমরা যখন ওই যে পুলিশদের ঘাটিতে ধাওয়া দিছি এর কারণে রাস্তায় আমরা ইট বাড়াইছি। পরে আমরা ফায়ার ফাইটারদেরকে ইট ছড়াই ওদেরকে জায়গা করে দিছি। ওরা আসছে এদিক দিয়ে আমাদের কাছে, আমরা বলছি যে কোথায় আগুন লাগছে, ওরা বলছে যে এখানে ওই লাগছে আমরা জানি না, কিন্তু আমাদের কাছে খবর আছে আগুন লাগছে। তো আমরা বলছি যদি আগুন যদি লেগে থাকে তাহলে আমাদেরকে জানান বা হচ্ছে আপনারা অ্যাকশন নেন। ওনারা হচ্ছে সারাদিন ঘুরছে, ঘুরে বেরার পরে সকালে এই ভোরে মনে ঢুকছে, আমি এটা শিওর না ভোরে ঢুকছে কিনা। তো এই কিছুক্ষণ আগেই তো সবাই একসাথে যখন ঢুকছে সবাই আমরা দেখেছি বিভিন্ন গণমাধ্যমে আসলে আমরা দেখেছি যে এখানে আপনারা আন্দোলন করেছেন ঢাকা আলিয়া মাদ্রাসা শিক্ষা। হ্যাঁ, আমরা আন্দোলন করেছি। আমাদের যে এই যে আদালতটা এটা আমাদের আলিয়ার জায়গার উপরে, তো এটা আমাদের কাছ থেকে ওরা অস্থায়ী 3 থেকে 6 মাসের জন্য নিয়েছে। নেওয়ার পরেও আজ প্রায় 12 থেকে 14 বছর পর্যন্ত এরা এটা দখল করে রাখছে। আমরা এই দখলদারদের মুক্তি পাওয়ার লক্ষ্যে এই আন্দোলনটা করেছি। আমরা পুলিশকে ধাওয়া করছি বলতে যখন 2জন সিভিল আমাদের তালাটা কেটে দিছে, গেটের তালা, তখন আমরা ওদেরকে ধাওয়া দিতে গিয়ে দেখছি ওরা হচ্ছে পুলিশের গাড়ি করে পালাইছে, এই জন্য ওই গাড়িটাকে ধাওয়া দেওয়া হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আগুন কে লাগাইছে বা কোথেকে লাগছে এটা আমরা জানি না। আমরা সবাই বক্সিবাজার মরেছিলাম, ফায়ার ফাইটাররা বলছে যে এই জায়গায় আগুন লাগছে,
তবে কেউ বলতে পারতেছে না কই লাগছে, কেউ দেখে নাই, এটাই। দর্শক, যেমন শুনছিলাম একজন মাদ্রাসার শিক্ষার্থীর কাছে, তিনি যেমনটি বলছিলেন তারা গতকাল রাতে আসলে পুলিশের সাথে যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাটি ঘটেছিল, সেই সময় তারা বকশীবাজার মোড়ে অবস্থান করছিলেন এবং সেই সময়ই কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছেন এবং কারা এই আগুনের কিভাবে এই আগুন সূত্রপাত হয়েছিল তারা আসলে সেটি বলতে পারছেন এবং তাদেরকেও আসলে এই অগ্নিকাণ্ডের সাথে জড়িত নন বলে তিনি আসলে জানালেন। এবং তিনি আরও একটি বিষয় বলছিলেন, তাদের যেই এই মাঠটি এবং মাঠে যে অস্থায়ী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে অস্থায়ী আদালতের, সেই অস্থায়ী আদালত যেন দ্রুত সময় সরিয়ে নেওয়া হয়, সেই দাবিতে তারা বিক্ষোভ মিছিল করছিলেন এবং এই বিক্ষোভ মিছিলের কারণটি তারা বলছিলেন তাদের এই মাদ্রাসার মাঠে যেভাবে অস্থায়ীভাবে আদালত যে অস্থায়ী আদালতটি আসলে স্থাপন করা হয়েছে, সেই অস্থায়ী আদালতটি যেন উঠিয়ে নেওয়া হয় এবং এই অস্থায়ী আদালত তারা আর এই অস্থায়ী আদালত আর চান না এবং এখান থেকে যেন সরিয়ে নেওয়া হয় এবং তাদের যে মাঠটি রয়েছে সেই মাঠটি যেন আসলে তারা মাঠ হিসাবেই এবং তাদের প্রাতিষ্ঠানিক কার্যক্রম ব্যবহার হিসাবে প্রাতিষ্ঠানিকভাবেই যেন আসলে ব্যবহার করতে পারে, সেই বিষয়টি তারা বলছিলেন। দর্শক, এই ছিল আলিয়া মাদ্রাসার সর্বশেষ পরিস্থিতি।